বোর্ডে আপনারা যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানসিক দক্ষতার এই ম্যাথটি এসে থাকে। ঘড়ির কাঁটার মান নির্ণয়। ঘড়ির কাঁটার এই ম্যাথটি অনেকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে হয়তো জানেন, শর্টকাট সূত্রের মাধ্যমে, কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পরে যেটা হয়, এই শর্টকাট সূত্রটি আর মনে থাকে না। আবার অনেকে আছেন শর্টকাট সূত্রটিও জানেন না। এখন আমাদের ক্লাসে আজকে আমরা জানবো শর্টকাট সূত্র দিয়ে ম্যাথের সমাধান সহ পরীক্ষার হলে যদি আমরা কোনোভাবে ভুলে যাই সূত্রটি, তখন আমরা কিভাবে এই মানটি নির্ভুলভাবে বের করতে পারি সেইটাও আমরা জানবো। চলুন শুরু করা যাক। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? শর্টকাট সূত্রটি আমরা এখন বোর্ডে লিখছি। থিটা ইকুয়াল পরম মান 11 m মাইনাস 60 h বাই 2। এখানে 11-র সাথে m মানে কি? m অর্থ হচ্ছে মিনিট, মানে ঘড়ির কাঁটার মিনিটের যে মানটা দেওয়া থাকবে সেইটা হচ্ছে 11-র সাথে গুণ করতে হবে। আর 60-এর সাথে যে এইচটা আছে, এইচ অর্থ হচ্ছে ঘন্টা, মানে যে ঘন্টার কাঁটার যে মানটা থাকবে। এখানে যেমন আছে 8, কিন্তু এখানে কি মিনিট নেই, কিন্তু তার মানে মিনিট হচ্ছে m হচ্ছে 0 আর ঘন্টা হচ্ছে 8। এখন m এর মান আর h এর মানটা আমরা সূত্রে বসাবো। সূত্রে বসানোর পরে 11 ইন্টু 0 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 60 ইন্টু 8 বা 8 দিলাম বাই 2, পরমমান চিহ্ন। এই পরমমান চিহ্নের একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা একটু পরে আমরা জানতে পারবো। এখানে গুণ করলে 0 হয়ে যাবে আর এখানে 480 হবে বাই 2। 0 থেকে 480 বিয়োগ করলে 480 থাকে, মাইনাস 480 বাই 2 পরমমান চিহ্ন ইকুয়াল মাইনাস 240। এখন পরমমান চিহ্ন তো আমাদের বাদ দিতে হবে, সেজন্য তাহলে পরমমান চিহ্ন যদি উঠে যায় সেক্ষেত্রে মাইনাসটাও উঠে যাবে, শুধু মাত্র 240 হবে। এখন পরমমান চিহ্নর পাওয়ার হচ্ছে এটাই যে পরমমান চিহ্নের ভিতরে মাইনাস থাকুক কিংবা প্লাস মান থাকুক, যেটাই থাকুক না কেন, যখনই পরমমান বাদ যাবে তখনই এই পুরো মানটা আপনার ধনাত্মক হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন এইখানেই কিন্তু আমাদের অঙ্ক শেষ না। 240 যখন বেরো হবে, এখন আমরা তার আগে একটা ঘড়ি আঁকাই। এই ঘড়িটার দিকে সবাই একটু খেয়াল করেন। 12, 6, এখানে 12, 1টা 2টা 3, 4, 5, 7, 8, 9, 10, 11, 12। এখন বলছে কি 8টা বাজে, মানে ঘন্টার কাঁটা হচ্ছে 8টার দিকে আর মিনিটের কাঁটা হচ্ছে 12টার ঘরে। এইটা হচ্ছে 8টা বাজে। এখন আমরা যে 240 পেলাম, এই 240টা কিন্তু এই পাশের মান, 240 হচ্ছে এই সাইডের কোণের মান। এখন এই ঘড়ির কাঁটার অঙ্কের ক্ষেত্রে একটি বেসিক নিয়ম হচ্ছে কি, সেটা 180 ডিগ্রির ওপরে যখন যাবে মানটা, 180 ডিগ্রির ওপরে যখন মানটা যাবে তখন আমরা সে মানটা নিতে পারবো না, আমাদের ছোট মানটা নিতে হবে। এখন ছোট মান বলতে কি, এই বাইরের এইটা আমরা নিতে পারবো না, আমাদের এই ভিতরের কোণের মানটা বের করতে হবে, আমাদের এই ভিতরের কোণের মানটা বের করতে হবে। তাহলে আমাদের বের হয়েছে কিন্তু 240 এই বাইরের কোণের মান। তাহলে কি করতে হবে, এই পুরো যে ঘড়ির ভিতরে কোণটা আছে, মানে বৃত্তের মান কত? 360 ডিগ্রি। বৃত্তের ভিতরে যে কোণটা আছে সেই কোণটার মান 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বিয়োগ করলে আপনার অ্যান্সারটা চলে আসবে 0, 2, 1, মানে 120 ডিগ্রি হচ্ছে আপনার এখানে অ্যান্সার। আশা করি এটুকু বুঝতে পেরেছেন যে 300 যখন 180 ছাড়িয়ে যাবে, ঘড়ির কাঁটার কোণের মান যখন আপনার 180 ডিগ্রির ওপর ছাড়িয়ে যাবে, তখন বৃত্তের যে কোণের মান আছে 360, ওই 360 থেকে
ওই বেশি মানটা বাদ দিয়ে ছোট মানটা আমাদের বের করতে হবে, ছোট মানটা হবে অ্যান্সার। এখন মনে করেন পরীক্ষার হলে আপনি সূত্র ভুলে গেছেন, সূত্র আপনার মনে নেই, তাহলে আপনি কিভাবে কোণের মানটা বের করতে পারবেন? এবং এই যে উপায়টি আরো সহজ, এই যে শর্টকাট সূত্র দিয়ে যেটা করলাম, এই শর্টকাট সূত্র থেকেও এটা সহজ যদি আপনি বুঝতে পারেন। একটু জটিল আছে, কিন্তু আপনি বুঝতে পারলে সহজ, বুঝতে না পারলে কঠিন। এখন খেয়াল করেন, আমরা কিন্তু জানি এই যে পুরো বৃত্ত, ঘড়ি মানে কি, ঘড়ি তো একটি বৃত্তই, তাহলে এই পুরো বৃত্তের কোণের মান কত? 360 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। এখন এখানে দেখেন 360 ডিগ্রি হচ্ছে কি, এই পুরো কোণের বৃত্তের ভিতরে যে কোণটা আছে সেই কোণের মান 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন খেয়াল করেন, এখানে মোট ঘর আছে কয়টা? 12টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এইটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 30 ডিগ্রি হয়। তার মানে এই একটা এর ভিতরে যে কোণটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। 12টা থেকে একটা মধ্যে যে কোণ আছে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটাও 30, এটাও 30, এটাও 30। মনে করেন আপনি এইভাবে একটা দাগ দিলেন, তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। মনে করেন আপনি এইভাবে একটা দাগ দিলেন, তাহলে এইটা আছে 30 ডিগ্রি। কারণ 12টা থেকে একটার মধ্যে কত ডিগ্রি? এই 30 আর এই 30, 60 ডিগ্রি। আর যদি মনে এই 3 পর্যন্ত হয়তো 3, এই 2টা থেকে 3টার ঘরের ভিতরে কত ডিগ্রি? এইখানেও কিন্তু 30 ডিগ্রি। তাহলে যদি আপনি 3টা একসাথে করেন, তাহলে 30 30 30 কত ডিগ্রি? আপনার 90 ডিগ্রি হলো। ঠিক তেমনই দেখেন, এই যে 8টার ঘরে আপনার ঘন্টার কাঁটা আছে, মিনিটের কাঁটা আছে 12টার ঘরে। তাহলে এখানে কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই 30, এই 30, এই 30 এবং এই 30, 30 30 30 30 কত হয়? 120। বা সরাসরি আপনি 30 ডিগ্রির সাথে যেহেতু 4টা ঘর 4 গুণ করে দিলেন, 312 120 ডিগ্রি, অ্যান্সার বের হয়ে গেল। খুব সহজে কিন্তু আপনি এই ম্যাথটি এভাবে করতে পারবেন। কিন্তু এখানে একটু জটিলতা আছে, যেটা আপনাকে বুঝতে হবে। এবং যদি মিনিট থাকতো, মানে ঘন্টার সাথে যদি আমাদের মিনিট থাকতো, তখন এভাবে করতে আপনার একটু কঠিন হয়ে যেত। কিন্তু এর উপরে ক্লাস পরবর্তী একটি আসবে, সেটি যদি আপনি বুঝতে পারেন তখন আর এইভাবেই আপনি ম্যাথটি করতে পারবেন সূত্র ছাড়া। আজকে আমরা তাহলে কি শিখলাম? শুধুমাত্র ঘন্টা উল্লেখ আছে, মিনিট 0, সেই ক্ষেত্রে আপনি এই 30 ডিগ্রির যে মানটি ব্যবহার করে খুব সহজে বের করতে পারবেন। কিন্তু যদি মিনিট উল্লেখ থাকতো তখন একটু জটিল হয়ে যেত। সেই জটিল ম্যাথটি আমরা পরবর্তী কোনো একটি ক্লাসে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।